আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। ব্রিটেন সহ সারা ইউরোপ এখন টিউলিপময়। বিভিন্ন স্থানে টিউলিপ ফেস্টিভ্যাল চলছে। ব্রিটেন যখন এই টিউলিপ ফেস্টিভ্যালে ব্যস্ত, ঠিক তখনই ব্রিটেনের রাজনীতি অঙ্গন এবং মিডিয়া পাড়া তোলপাড় করছে বঙ্গবন্ধুর নাতি খুনি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে। একটার পর একটা স্ক্যান্ডাল টিউলিপ সিদ্দিকীকে একেবারে আচ্ছন্ন করে রেখেছে। একজন বাংলাদেশি হিসেবে আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি। টিউলিপ সিদ্দিকী যথারীতি নিজেকে নির্দোষ দাবি করছেন। একই দাবি খুনি হাসিনাও করছেন। গত জুলাই অভ্যুত্থানে 2000 মানুষ হত্যা করার পর উনি এখনও বলছেন উনি নির্দোষ। এখন উনি দেশে আসার স্বপ্ন দেখছেন। টিউলিপ সিদ্দিকীর ক্ষমতায় আসাটা ছিল একটি অবৈধ পন্থায়। শেখ হাসিনা, শেখ রেহানা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রের মাধ্যমে টিউলিপ সিদ্দিকীকে ক্ষমতায় আনা হয়েছিল। আমি লগই হারাইলাম টিউলিপ কোনো এক্সপিরিয়েন্স নাই আমার ক্যাবিনেট। আমিও গেলাম লিডার কম্পিউটার। আমরা প্রবলেম আছে আমিও গেলাম লিডার ইবাই দি লেবার পার্টি লসিল গেলাম গভর্নমেন্টে। বুঝছেন? আমরা লেবার পার্টি গেল কি অপোজিশন গভর্নমেন্টে ইবাই যে আমরা উঠে নিলাম ক্যাম্পেন। আমি হারাই দিলাম টিউলিপে আমার ক্যাবিনেট। নয়া একজন কাউন্সিলর কখনোই অবাক হইল যে লগই হারাই দিলাম ক্যাবিনেটে কোনো experience. I don't know. She has something which in the children very experienced not doctor but she's very knowledgeable. Actually for Nana. Nana is a great leader of the Hoka. All the Hoka Saya. So Chuli जैसा समय चिली पे কোনো স্পিচ দিলে আমরা একবার দুই দিন আগে চিলি पे পার্লামেন্ট ক্ষমতায় এসেই টিউলিপ সিদ্দিকী তার আন্টের গুণগান গেয়েছেন। উনি বলেছেন যে তার আন্ট শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার উনি একজন অন্যতম ফলোয়ার। তার আদর্শে উনি অনুপ্রাণিত হন। মনে পড়ছে কাকে, নানাকে না মাকে? আজকে সবচেয়ে মনে হচ্ছে আমার খালাকে, কারণ উনি আমাকে অনেক শিখিয়েছেন। এমপি হয়ে ওঠা কিভাবে দেখেন আপনার পরিবারের সদস্যরা, বিশেষ করে আপনার খালা, আপনার মা? খালা আমাকে দেখলেই বলে তুই এখানে চলে আয়, এই দেশে পলিটিক্স কর, দেখলেই এটা বলে। উনি চান এখানে এসে পার্লামেন্টে আমাকে আবার লোভ দিচ্ছে। পরশুদিন আমাকে টোরে পাঠাইছে পার্লামেন্টে, বলছে দেখ আমাদের পার্লামেন্টটা কি সুন্দর, এখানে আয়, আমাদের সংসদ খুব সুন্দর। আসলেও বাংলাদেশের সংসদ ভবন খুবই সুন্দর। এত কিছুর পর টিউলিপ সিদ্দিকী যদি বলে আমাকে বাংলাদেশি বলবেন না, হলো? এটা তো আসলে চূড়ান্ত রকমের একটা ভণ্ডামি, চূড়ান্ত লেভেলের ভণ্ডামি। আমি বলি যে রাজনীতিতে মানুষকে যদি সাহায্য করতে চান, যেখানেই থাকো তুমি দেশে, যেই দেশেই থাকো, দুনিয়া যেখানেই থাকো, মানুষকে সাহায্য করতে চাইলে you don't have to be in Bangladesh or England. You can be anywhere if you actually want to help people. টিউলিপ সিদ্দিকী বলছেন যে যেই দেশেই আমরা থাকি না কেন, ব্রিটেনে বা বাংলাদেশে, মানবাধিকারের বিষয়টা একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের পাশে থাকাটা হচ্ছে একটা অন্যতম গুণাবলী, এটা থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি। অথচ যখন মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, ওনাকে যখন গুম করা হয়েছিল, তখন চ্যানেল 4-এর সাংবাদিকরা টিউলিপ সিদ্দিকীকে বারবার অনুরোধ করেছিলেন যে আপনি একটা লেটার যদি আপনার আন্টিকে দেন, এই ছেলেটা তাহলে ফিরে আসতে পারে। টিউলিপ সিদ্দিকী তখন এটা একদম উড়িয়ে দিয়েছিলেন। এমনকি ব্যারিস্টার আরমানের
ফ্যামিলি বারবার টিউলিপ সিদ্দিকীকে নক করেছিল, রেসপন্স পায়নি। বিষয়টি যখন আরো মিডিয়াতে আসে তখন এই টিউলিপ সিদ্দিকী ব্যারিস্টার আরমানের ওয়াইফকে থ্রেট করেছিলেন। দেখেন কিভাবে রাতারাতি তারা পাল্টে যায়, কিভাবে পাল্টে যায়। Bangladeshi man who's been disappeared by the regime, which obviously you're close with your family connections. People are saying with one phone call, just like this campaign, you could pick up the phone. This man, Ahmed bin Qasim, his family's, his family's written to you many times. We've told you about him. He's not your constituent, but with one phone call, you could make a huge difference. No, sorry. You could make a huge difference. I just want to ask. No. I just want to know. Is he Hampstead? Is he He's British? not a no, he's not a Hampstead resident. Is he British citizen? He's a British citizen. He's Bangladeshi, but it's being said by many people that Are you you aware could that I'm phone a up. British MP? I am. You are. You're okay. also very well And connected to the regime. I'm born in London. Are you Yes. implying I'm a Bangladeshi politician? You have Because I don't no. think that's the I'm not right saying. thing to You have said imply. many times. You've You need to said be very on a careful. blog post. You've I'm said a on a blog Labour post. MP for Hampstead and Kilburn. You've I'm a described British yourself member as of a Parliament. spokesperson Be for the very Awami careful. regime. I am a Labour You have Party described member. yourself as a spokesman for the regime. I have been a Labour Party Your member since aunt 15. I is was the born prime here. minister. With Are one you phone calling call, me you can. Bangladeshi No, I'm because saying with one British? phone call, you Be can very make a careful what difference. you're saying. I'm a I'm British saying with one MP phone call, you for can make a Hampstead and difference. Kilburn. Why won't you make that phone call? This is Why won't you absolutely make a phone call? desperate. This is desperate. Why won't you make that one phone call? Yes, and we're covering that. As she walked out, her office manager, Oliver যাই হোক, বাংলাদেশের মিডিয়া পাড়াতেও টিলিপ এখন 1 নম্বর নিউজ হিসাবে এসেছে। দুদক যে মামলাটি করেছে তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং বলা হচ্ছে যে যদি টিউলিপ এই হিয়ারিংয়ে না আসে তাহলে তার অ্যাবসেন্সে এটা হবে এবং তাকে পলাতক আসামি হিসেবেই ধরা হবে। টিউলিপ সিদ্দিকী গুলশানের একটি ফ্ল্যাট উনি অবৈধভাবে নিয়েছেন। ওই ফ্ল্যাটের শুধুমাত্র গ্যারেজের টাকা উনি দিয়েছেন, কিন্তু ফ্ল্যাটের যেই টাকা 4 মিলিয়নের উপরে সেটা এখনো বকেয়া রয়েছে এবং ইস্টার্ন হাউজিং ওনারা বারবার তাকে নক করেছেন কিন্তু উনি কোনো রেসপন্স করেন নাই। এছাড়া পূর্বাঞ্চলেও ওনার ঝামেলা আছে জমি দখলের, প্লট দখলের। তো এত কিছুর পরে আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে ব্রিটেন কি করবে। ব্রিটেনের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি যেটা ওটা নেই, কোনো আসামিকে ব্রিটেন পাঠাতে পারবে না যেহেতু কোনো চুক্তি আমাদের সঙ্গে নেই ব্রিটেনের। অতএব টিউলিপ সিদ্দিকীকে ফেরানো সম্ভব হবে না। তবে এই রকমের ঘটনায় ব্রিটেন যেটা করবে, তারা পার্লামেন্টের যে স্ট্যান্ডার্ড কমিটি আছে সে স্ট্যান্ডার্ড কমিটি এই বিষয়টি তদন্ত করবে এবং এরপরে তারা স্টেপ বাই স্টেপ যেই প্রসিজার আছে সেটা তারা ফলো করবেন। কিন্তু কোনোভাবেই টিউলিপ এই অভিযোগের থেকে বের হয়ে আসতে পারবেন না বা এই তদন্তটা স্কিপ করার তার কোনো সুযোগ নেই, কোনো রকম সুযোগ টিউলিপ সিদ্দিকীর নেই, কারণ এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ এবং যেটা ব্রিটেনেও খুব সিরিয়াসলি নেওয়া হয়। টিউলিপ সিদ্দিকীর এই বিষয়টি, অর্থাৎ সে যদি পদত্যাগ করবে কি করবে না এটা আমরা এখনো জানি না, বাট আমরা যদি তার পদত্যাগ চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভয়েস রেইজ করতে হবে। এখানে একটা দুঃখের বিষয় আমি বলছি, অগাস্টের পরে আমি আমাদের এখানকার একজন নেতা, ওনাকে আমি বললাম যে ভাইয়া আমাদের একটু ভয়েস রেইজ করা উচিত। ও তো ওর মন্ত্রিত্ব যেটা ছিল সেখান থেকে সে পদত্যাগ করেছে, কিন্তু তার এমপিত্ব এখনো আছে। তো আমরা এটা যত ছড়াবো কমিউনিটিতে তত এটা কাজে দিবে। তো উনি এটা অ্যাভয়েড করে গেছেন, পাত্তা দেন নাই বিষয়টা, বুঝছেন। যাই হোক, যারা করার তারা এই কাজটি করছেন। টিউলিপের নির্বাচনী এলাকাতে তারা যথেষ্ট পরিমাণ কাজ করছেন এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করছেন যে এই ধরনের একজন অভিযুক্ত মানুষ, তাকে
তার এমপিত্ব রাখাটা ব্রিটেনের জন্য একটা অনেক লজ্জার বিষয় হবে এবং অবিলম্বে তারা ওখানে একটা উপনির্বাচন দাবি করছেন। তো যেই সিটে টিউলিপ দাঁড়িয়েছেন ওই সিট থেকে এই আওয়াজ হচ্ছে। তো আমাদের এর বাইরে আর কি করণীয়? এর বাইরে আমাদের যে কাজটা আমরা করি বা করতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ আবার সোচ্চার হওয়া শুরু করেছে। আমরা বিষয়টিকে হয়তো খুব একটা সিরিয়াসলি নিচ্ছি না। মানে আমাদের মনে হচ্ছে ব্যাপারটা এরকম যে ডক্টর ইউনূসকে প্রতিহত করতে হলেও এখন মনে হয় যেন আওয়ামী লীগকে অ্যালাউ করতে হবে। আমাদের মনে হয় অনেকের এইরকম একটা আচরণও অনুভব করা যাচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক। যেই মাত্র বাংলাদেশে আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠবে, এই টিউলিপ সিদ্দিকী গ্যাংটাও মাথাচাড়া দিয়ে উঠবে। তারাও এখানে দেখাবে যে দেখো বাংলাদেশের মানুষ সব ভুলে গেছে, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ইত্যাদি ইত্যাদি, আর নানা রকমের নাটক বাহানা শুরু করবে। তো একটার সঙ্গে একটা রিলেটেড। টিউলিপ সিদ্দিকীকে প্রমোট করেছিলেন এখানকার আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের নেতা, যিনি পরবর্তীতে সিলেটের মেয়র হয়েছেন। শেখ হাসিনা তাকে মেয়র বানিয়েছে এবং শেখ হাসিনা শেখ রেহানার ক্যাশিয়ার হিসাবে এই আনোয়ারুজ্জামান চৌধুরী পরিচিত। এইরকম একটা আসামি, হ্যাঁ, যার কাছে বিশাল তথ্য রয়েছে, এভিডেন্স রয়েছে, তাকে কিন্তু বাংলাদেশ থেকে খুব নিরাপদে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখেছেন গত কয়েক মাস ধরে এই লোকটা কিভাবে নির্লজ্জের মতো মিডিয়াতে আবার আসছে। তো যে আওয়ামী লীগ, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবের যেই পরিবার, যেই নির্লজ্জতা তাদের মধ্যে, যেই মিথ্যাচার তাদের মধ্যে, তারা কখনোই কিন্তু অনুতপ্ত হবে না। বরঞ্চ মানে দ্বিগুণ শক্তিতে বাংলাদেশের রাজনীতিতে আসার স্বপ্ন দেখতেছে, চেষ্টা করছে। তো আমরা যদি এটা অ্যালাউ করি, মানে আমরা সচেতন না হই, আমাদের প্রত্যেককে খুব কঠিন মূল্য দিতে হবে, খুব কঠিন মূল্য দিতে হবে। যাই হোক, ফাইনালি এতটুকু আমি বলবো যে টিউলিপের বিষয়ে আপনারা আপনাদের ভয়েস রেইজ করতে থাকবেন, আমরা আমাদের ভয়েস রেইজ করব। আর ব্রিটেনে অনেক কিছু অনেক দেরিতে হয়, মানে অনেক সময় নেওয়া হয়, কারণ তারা অনেক গভীরে যায় যে কোনো বিষয়ের। তো ইনস্ট্যান্টলি আপনারা কোনো কিছু আশা করবেন না। কিন্তু অবশ্যই এইরকম একজন দোষী সাব্যস্ত ব্যক্তি অথবা যার উপরে এত অভিযোগ রয়েছে, তার বিষয়ে ব্রিটেন এমনিতে ছেড়ে দিবে না। এটা ব্রিটেনের ইমেজও এখানে জড়িত। অতএব এই লেবার পার্টির উপরে অনেক প্রেশার রয়েছে, মিডিয়ার প্রেশারও আছে, অপোজিশনদের প্রেশারও থাকবে। এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।